আমার নাম উজ্জ্বল। আপনারা হয়তো সবাই আমাকে বং মিডিয়া নামে চেনেন। চান্দাবাড়ি প্রাথমিক হাই স্কুল থেকে 12 পাস করি। কোচবিহার ডিলেট কলেজে চান্স পাই। কলেজের নাম ছিল কোচবিহার ডিলেট কলেজ। আর আমি একদিন সেখানে একটা পরীকে দেখতে পাই, যার নাম ছিল এঞ্জেল পিয়া। জানি না তাকে দেখে কেন জানি ভালো লেগে গেল। আমি ওই রাস্তা দিয়ে প্রায় যেতাম, কিন্তু তাকে কোনোদিন খুঁজে পেতাম না। তারপর একদিন। আমি তোমার সাথে রিলেশনশিপে আর থাকতে পারবো না। কিন্তু কেন? কি হয়েছে? আমি এত কিছু বলতে পারবো না, আমাকে আর কল করবে না। বাট হ্যালো হ্যালো ওই তোর কি হয়েছে রে? একটা গেছে তো কি হয়েছে? ওর মতো অনেকজন আসবে, আর অনেক ভালো আসবে। নে এই বিড়িটা খা। তুই এইসব টেনশন করিস না, তুই চেষ্টা কর উজ্জ্বল, তুই অনেক আগে যেতে পারবি। তখন আমি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমার কিছু করতেই মন চায়নি। তখন বন্ধুরা আমাকে অনেক বুঝিয়েছে। কেউ আবার বিড়ি খেতে বলেছে, আবার কেউ বারণ করেছে, আবার কেউ বুঝিয়েছে। তার মধ্যে একদিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলে, তুই আবার এক ভালো মেয়ে দেখে রিলেশনে যা, সব ঠিক হয়ে যাবে বন্ধু। অনেকেরই তো রিলেশন ভেঙে যায়, কিন্তু এই ডিপ্রেশন থেকে বের হতে হবে। বল কতদিন আর এমন করে থাকবি? পাগল নাকি? এত কিছু হওয়ার পরেও কীভাবে রিলেশনে যাবো আবার? এটা তুই কী করে ভাবতে পারলি? দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই। হ্যাঁ, একদিন কলেজ থেকে বাড়ি আসার সময় আমি সেই মেয়েটাকে দেখতে পাই, যার নাম ছিল এঞ্জেল পিয়া। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তোর বাড়ি কই রে? তোকে কেন বলবো রে? আমি এমন করে বলার জন্য সে ডাইরেক্টলি বাইক নিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি আমি ডিপ্রেশনে যাওয়ার আগে আমার বড় দাদার মৃত্যু হয়ে যায়। আর আমি ডিপ্রেশনে যাওয়ার কথাটা মা বাবাকে বলেছিলাম, তাই তারাও অনেক ভয় পেয়ে যায় যে বড় ছেলে তো মারা গিয়েছে, আর যদি ছোট ছেলেরও কিছু হয়ে যায়। এই ভয়ে তারা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু আমি বিয়ে করতে চাইছিলাম না। তারপর একদিন, হাই, কেমন আছো? ভালো আছি। এখানে কি কোনো কাজে এসেছিলে নাকি? হ্যাঁ, মানে এখানে একটা দাদা। ঠিক আছে দাদা দেখে ফেলেছে, আমি পরে কথা বলি। হ্যাঁ, কিন্তু আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু তারা বুঝবে না, আমি পরে কথা বলছি। জানি না আজ বাড়িতে কি হবে। কিন্তু পিয়া, হ্যালো উজ্জ্বল, প্লিজ আমাকে বাঁচাও। আমাকে অনেক মারধর করেছে তোমার সাথে দেখা করার জন্য। কি করব আমি এখন? ওকে ওকে, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা করছি। ঠিক আছে। মা, তোমরা মেয়ে দেখার জন্য আমাকে বলছিলে না? আমি একটা মেয়েকে পছন্দ করি। তোমরা যদি কালকে দেখে আসতে অনেক ভালো হতো। এটা তো অনেক ভালো সংবাদ। আমরা কালকের মধ্যেই যাব মেয়েটাকে দেখতে। তারপর আমার বাড়ি থেকে সবাই দেখে আসার পর আমাকে বলে, এমনি তো ঠিকই আছে, কিন্তু একটু বেমারি মতন লাগলো। হ্যাঁ ঠিক বলেছ, আমারও তেমন লাগলো। ওইসব শুনে আমি কোনো মাইন্ড করিনি। কিন্তু আমার এক্স আমাকে রাত্রে SMS করে বলে, কুত্তার সাথে কুত্তাকেই মানায়, আর শেরনির সাথে শেরনিকেই মানায়। তখন আমি ডিসাইড করলাম যে আমি অনেক মেহনত করব। আর আমার এক্স যাকে কুত্তা বলেছে, সে কুত্তা না, সে শেরনি। এটা আমি প্রমাণ করেই ছাড়ব। তারপর শোনো এঞ্জেল, তোমার জন্য একটা টিউশন দেখেছি, কিন্তু 1 সপ্তাহ পর। ঠিক আছে? পড়তে যখন পারবেই না, তখন মেকআপ প্রফেশনে ঢুকে যাও। না, আমি পারবো না। কি পারবে না? করতেই হবে। কিন্তু সে সেটাও পারলো না। তাই তাকে লাস্টে অভিনয় শেখার জন্য আমি নিজেই গাইড করতে শুরু করলাম। আর আজ সেই মেয়েটা 8 লাখ সাবস্ক্রাইবারের মন জয় করতে পেরেছে। আজ এই মেয়েটাকে দেখার জন্য সবাই পাগল। আর এই মেয়েটাকে যে একদিন কুত্তা বলেছিল, আজ তাকে আমার মন খুলে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ এঞ্জেল পিয়া। আজ মন খুলে বলতে ইচ্ছে করছে, আই প্রাউড অফ ইউ এঞ্জেল পিয়া। আজ আমার মন খুলে বলতে ইচ্ছে করছে, সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন একটা মেয়ে দিয়েছো যার থেকে আমার আর বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। তাহলে কেমন লাগলো তাদের এর রিয়েল লাভ স্টোরিটা? অবশ্যই অনেক ভালো লেগেছে, তাই না? এটা আজ আমাদের জন্য জাস্ট একটা স্টোরি, কিন্তু এই স্টোরিতে অনেক মিনিং আছে, অনেক মোটিভেশন আছে। মানুষে ইচ্ছা করলে সব করতে পারে। জিরো থেকে হিরো হতে দেরি লাগে না, জাস্ট অল্প কষ্ট আর অল্প ধৈর্য। আজকাল রিলেশনশিপে আসার সাথে সাথে ছেলে মেয়েরা নিজের পার্টনারকে বারণ করা শুরু করে,
ইনস্টাতে ফটো আপলোড করেছো কেন? ইউটিউব চালিয়ে কি হবে? আজ থেকে রিলস বানানো বন্ধ, এটা করা বন্ধ, ওটা করা বন্ধ, অনেক কিছু। আজ আমি তেমন সব ছেলে মেয়েদেরকে বলতে চাই যে ভালোবাসা মানে মুক্তি। মুক্তি বললে সবাই একটা মিনিং ভাবে, কিন্তু নয়। মার সাথে তোমার পার্টনার মিললে আর তুমি তাকে ছেড়ে দিয়েছো, মুক্তি দিয়েছো, কিন্তু প্রকৃত ভালোবাসায় মুক্তি মানে ওটাকে বলে না। যদি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তাহলে উজ্জ্বলের মতন মুক্তি দাও। সে নিজের ভালোবাসাকে এমন ভাবে চেঞ্জ করলো যোনটা কেউ কোনোদিনও কল্পনাও করতে পারেনি। অ্যাঞ্জেল প্রিয়াকে পড়ার জন্য এক্সট্রা টিউশন লাগিয়ে দিয়েছে, কিন্তু অ্যাঞ্জেল প্রিয়া পারেনি। তারপর উজ্জ্বলে তাকে মেকআপ প্রফেশনাল আর্টিস্টের ক্লাসও লাগিয়ে দিয়েছিল, কিন্তু তবু সে পারেনি। তারপর উজ্জ্বল অ্যাঞ্জেল প্রিয়াকে নিজেই গাইড করা শুরু করে, আর আজ দেখেন অ্যাঞ্জেল প্রিয়া কোথায়। তাই সব ছেলেদেরকে বলতে চাই যে ভালোবাসায় মুক্তি দাও। সে যদি কিছু করতে চাইছে তাহলে তাকে সাপোর্ট করো, তার সব কথার রেসপেক্ট করো, কারণ কোনো কাজ ছোট নয়, কাজ শুধু কাজই। যদি সে ভুল রাস্তায় যাচ্ছে তাহলে তাকে বারণ করুন, কিন্তু যদি সে চোখে আশা নিয়ে যে আগে যেতে চেষ্টা করছে তাহলে কোনোদিনও তাকে বারণ করবেন না। দরকার হলে তাকে বলুন তোমার ইচ্ছা তুমি করো, প্রবলেম হলে আমি আছি। আর মেয়েদেরকে বলতে চাই অ্যাঞ্জেল প্রিয়া মতন ধৈর্য রেখে আগে বাড়ো, দেখবা একদিন তোমাদের রেজাল্ট তোমাদের সামনে হবে। চেষ্টা করলে সব সম্ভব। আমি আপনাদের আগে আসা সাহস শুধু এমনই 2-3টা রিয়েল স্টোরি থেকে পেয়েছি, কারণ আমি এমন একটা সোসাইটি থেকে বিলং করি যেখানে চোখ বন্ধ করে সোশ্যাল মিডিয়ার স্বপ্ন তো দেখা যায়, কিন্তু চোখ খুলে যখন সেই স্বপ্নগুলোকে পূরণ করতে চাই তখন বদনামির ভার মাথায় চাপিয়ে দেয়। আমি ওইসব ভার নিয়ে আগে বাড়তে চেষ্টা করেছি। যা হোক, তাহলে গাইস, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনার লাইফে ঘটে যাওয়া তেমন যদি কোনো ঘটনা ভিডিওতে কনভার্ট করতে চান তাহলে ফেসবুকে ভয়েস অফ সোহেল মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করুন। আমরা অবশ্যই আপনার ঘটে যাওয়া ঘটনাগুলোকে কনভার্ট করে নিয়ে আসব। আর উইদাউট ইয়োর পারমিশন আমরা আপনাদের কোনো ডাটা পাবলিক করব না, সো ডোন্ট ওয়ারি হয়ে থাকুন। তাহলে গাইস, যদি আমাকে ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে দিবেন পেজটা, আর যদি আমাকে ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।